হ্যালো গাইস, আজকে আমরা এক্সপ্লেনেশন করব 2025 সালে মুক্তিপ্রাপ্ত এক অসাধারণ থ্রিলার মুভি যার নাম ওয়াল টু ওয়াল। তো আর কোনো কথা না বলে মুভিটা এক্সপ্লেনেশন দেওয়া যাক। মুভির শুরুতেই আমরা জানতে পারি কোরিয়ায় বাড়ির দাম খুবই বৃদ্ধি পেয়েছে, কিন্তু হঠাৎ করে একদিন বাড়ির দাম কমে যায়। এটা দেখে ওসাং সেই বাড়িটা কিনতে যায়। সেখানে গেলে ওসাং জানতে পারে অ্যাপার্টমেন্টের দাম 840 মিলিয়ন ইয়ন। টাকা না থাকা সত্ত্বেও ওসাং সেই অ্যাপার্টমেন্টটা কিনে ফেলে, কারণ সে না কিনলেও সেই অ্যাপার্টমেন্টটা অন্য কেউ কিনে ফেলবে। অ্যাপার্টমেন্ট কেনার টাকা না থাকায় ওসাং সবার থেকে ঋণ নিতে থাকে। ওসাং এইভাবে অনেক ঋণ নিয়ে ফেলে। ওসাং এইটা ভাবে অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিলেই তার সব ঋণ পরিশোধ হয়ে যাবে। পরে ওসাং দেখে বাড়ির দাম বাড়ার বদলে উল্টো অনেক কমে গিয়েছে। ওসাং এখন অনেক ঋণাগ্রস্ত এবং তার অবস্থাও অনেক খারাপ। ওসাং এত ঋণ নিয়ে অ্যাপার্টমেন্ট কিনেছে দেখে তার অফিসের ম্যানেজারও তাকে নিয়ে মজা করে। ওসাং তার এই সকল সমস্যার কথা তার একমাত্র বন্ধুকে খুলে বলে। ওসাংয়ের বন্ধু ওসাংকে উৎসাহিত করে। ওসাং তার অ্যাপার্টমেন্টে এসে দেখতে পারে তার দরজায় অনেক কাগজ লাগানো। এগুলো দেখে ওসাং অনেক রেগে যায়। এরপর ওসাং বেরিয়ে পড়ে তার পার্ট টাইম জব করার জন্য। সারাদিন যেন শান্তি নেই, দিন রাত এক করে অক্লান্ত পরিশ্রম করে ওসাং বাড়ি ফিরে। ওসাং দেখতে পারে তার দরজায় অনেক নোটিশ। এরপর ওসাং দেখতে পারে তার দরজায় এক মহিলা নোটিশ নিয়ে এসেছে। এটা দেখে ওসাং দরজা খুলে। সেই মহিলাটি বলে, আপনার আওয়াজের জন্য আমার ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে না, তাই আপনার আওয়াজটা কমাবেন। কিন্তু আসলে ওসাং কোনো আওয়াজই করেনি। এই জন্য ওসাং ওপরের ফ্লোরে যায়। সেখানে দরজা খুলে জিনহো নামক এই ব্যক্তিটি। জিনহো বলে, কি হয়েছে? ওসাং বলে, আপনি হয়তো আওয়াজ করছেন, তাই আওয়াজটা করবেন না। জিনহো বলে, আমি তো কোনো আওয়াজই করিনি। এই বলে ওসাংকে তাড়িয়ে দেয়। ওসাং এরপর একটা ব্যক্তিকে ধরে বলে, আপনি হয়তো আওয়াজ করছেন। সেই ব্যক্তি বলে, আমি আওয়াজ করছি না, আওয়াজ হয়তো ওপরের ফ্লোর থেকে আসছে। ওসাং এরপর ওপরের ফ্লোরে চলে আসে। সেখানে নক করলে দরজা খুলে এক বৃদ্ধ দম্পতি। ওসাং সেই বৃদ্ধকে বলে, আপনি হয়তো আওয়াজ করছেন, তাই আওয়াজটা আর করবেন না। সেই বৃদ্ধ বলে, আমি তো ঠিক মতো হাঁটতেও পারি না, তাহলে আওয়াজ কিভাবে করব? এই বলে ওসাংকে তাড়িয়ে দেয়। বলে, ওপরের ফ্লোরে যাও। এরপর ওসাং উপরের ফ্লোরে যায়। সেখানে গেলে দেখতে পারে ম্যানেজার ইউন হাকে। ওসাং ম্যানেজারকে সব কথা খুলে বলে। ইউন হা সব শুনে বলে, ফ্ল্যাটে আওয়াজ তো আসবেই, এতে কমপ্লেন জানানোর মতো কিছুই নেই। এই বলে ওসাংকে কিছু টাকা দেয়। ওসাং সেই টাকা পেয়ে সেখান থেকে চলে আসে। ওসাং তার ফ্লোরে আসলে দেখে তার সাইকেলের টায়ার কেউ একজন কেটে দিয়েছে। পরদিন ওসাং তার বন্ধুকে সেই টায়ারের ছবিটা দেখায়। ওসাং এর বন্ধু বলে, এটা তো এক ধরনের ক্রাইম, তোমার তো পুলিশে কমপ্লেন জানানো উচিত। ওসাং বলে, আমাকে টাকা দিয়েছে, তাই কিছু করব না। ওসাং এর বন্ধু ওসাংকে বলে, সে ম্যানেজারের মোবাইল থেকে জানতে পেরেছে জেবি কয়েন নামক একটি ক্রিপ্টোকারেন্সির মধ্যে 815% লাভ পাওয়া যাবে। ওসাং এর বন্ধু ওসাংকে সেখানে ইনভেস্ট করতে বলে। ওসাং বলে, না, আমি এত টাকা সেখানে ইনভেস্ট করতে পারবো না। পরে ওসাং ভাবতে থাকে সে টাকা ইনভেস্ট করবে নাকি করবে না। অবশেষে ওসাং রাজি হয়। সে তার অ্যাপার্টমেন্ট বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ওসাং তার অ্যাপার্টমেন্ট বিক্রি করে দেওয়ার জন্য আসে। ওসাং বলে, 850 মিলিয়ন ইয়ন দিয়ে বিক্রি করা যাবে? সেই লোকটি বলে, আচ্ছা, দেখছি। সকালে ওসাং এর কাছে তার অ্যাপার্টমেন্টটা কিনতে একজন লোক আসে। ওসাং সেই লোকটিকে বলে, আমার 85 মিলিয়ন ইয়ন এখনই লাগবে। এরপর সেই লোক অ্যাপার্টমেন্টটা কিনে ফেলে। ওসাং দৌড়ে তার ঘরে আসে। ওসাং এর সাথে ওসাং এর বন্ধু কথা বলছিল। সেই জেবি কয়েন কারেন্সির মধ্যে যখন 815% আসে, তখন ওসাং সেই টাকা ইনভেস্ট করে দেয়। তো রাতারাতি ইনভেস্টমেন্টের টাকা অনেক বেড়ে যায়। ওসাং এইটা দেখে অনেক খুশি হয়ে যায়। সে তার বন্ধুকে ধন্যবাদ জানায়। এরপর ওসাং দিন রাত সেই কারেন্সি দেখতে থাকে, কিন্তু আওয়াজের জন্য ওসাং এর ঘুমও ছিল না। তখন সেখানে জিনহো আসে। জিনহো এসে ওসাংকে ধমকিয়ে যায়, বলে, তুমি আওয়াজ করছো। ওসাং এই আওয়াজের জন্য শান্তি মতো থাকতে পারছে না। ওসাং প্রায় পাগল হয়ে গিয়েছে এই আওয়াজের জন্য। আওয়াজের জ্বালায় থাকতে না পেরে ওসাং বাইরে যায়। বাইরে গেলে দেখতে পারে তার সামনে পুরো সোসাইটির মানুষ সবাই ওসাংকে দোষারোপ করছিল যে সে আওয়াজ করছে। সেখানের পরিস্থিতি সামলাতে সেখানে ম্যানেজার আসে। ম্যানেজার সবাইকে বলে যে এই ছেলেটিকে কেন তোমরা দোষারোপ করছো। সেখানে থাকা একটি সন্দেহভাজন লোককে দেখে ওসাং বলে, এই লোকটি আওয়াজ করছে। সবাই সিদ্ধান্ত নেয় আগে তাদের বাড়ি চেক করা হবে। সেখানে ওসাং এর বাড়ি কাছে থাকায় ওসাং এর বাড়ি আগে চেক করা হয়। তারা ওসাং এর বাড়ি চেক করে আওয়াজ করার সামগ্রিক জিনিস বের করে ফেলে। এরপর ওসাং তার রুম চেক করলে দেখে যে তার রুমের মধ্যে আওয়াজ করার জিনিসপত্র
আছে। এটা দেখে ওসাং রেগে গিয়ে সেই লোকটিকে বলে, তুমি এই জিনিসগুলো আমার রুমে রেখেছো তাই না? এই নিয়ে তাদের মধ্যে মারামারি হয়। সেই মারামারির জন্য ওসাংকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। ওসাং যে টাকা ইনভেস্ট করেছিল সে টাকা ওঠানোর আজকেই লাস্ট ডেট। ওসাং পুলিশকে বলে তার একটা কাজ আছে, তাই তাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে বলে, কিন্তু পুলিশ তার কথা শোনে না। ওসাং এরপর পুলিশের কাছে তার মোবাইলটা চায়। পুলিশ ওসাংকে ওসাংয়ের মোবাইলটা দেয়, কিন্তু ওসাংয়ের মোবাইল কোনো কাজই করছিল না। ওসাং এই জন্য ওয়াশরুমের বাহানা বানায়। পুলিশ যখন ওসাংয়ের হ্যান্ডকাপ খুলে তখন ওসাং সেখান থেকে দৌড় দেয়, কিন্তু পুলিশ ওসাংকে ধরে ফেলে। তখন ওসাং পুলিশের কম্পিউটার দেখে, সেটা দেখে ওসাং দৌড় দিয়ে সেইখানে গিয়ে দরজা লক করে দেয়। ওসাং সেই কম্পিউটারে জিবি কয়েন কারেন্সি লগ ইন করে। ওসাং যখন সেখান থেকে টাকা ওঠাতে যাবে তখন দেখে সেখানে টাকা অনেক বাড়ছে। তখন পুলিশ সেখানে দরজা ভেঙে ফেলে। ওসাং যখন সেই টাকাটা ওঠাতেই যাবে তখন তার হাতের মধ্যে বৈদ্যুতিক শকের গান দিয়ে গুলি করে। ওসাং হাজার চেষ্টা করেও সেই টাকাটা ওঠাতে পারলো না। ওসাং এর জ্ঞান ফিরলে ওসাং জানতে পারে তার সময় শেষ হয়ে গিয়েছে, সে 1 টাকাও পেল না। ওসাং এর শেষ আশাটুকু চলে গেল, তাই ওসাং একদম ভেঙে পড়ে। রাতে ওসাং তার সুইসাইড নোট লেখে, সে সিদ্ধান্ত নেয় সে আত্মহত্যা করবে। ওসাং সুইসাইড করতে নিলে কোনো এক আওয়াজে ওসাং বাইরে চলে আসে। সেখানে গেলে ওসাং দেখতে পারে জিনহোকে, তাই জিনহোর ওপর আক্রমণ করে। মারামারির এক পর্যায়ে জিনহো ওসাং এর সেই সুইসাইড নোটটা দেখতে পারে। সেটা দেখে পরে ওসাং এর দুঃখ বুঝতে পারে, তাই জিনহো ওসাংকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। এরপর তারা একসাথে খুঁজতে থাকে যে আওয়াজ কোথা থেকে আসছে। এরপর ওসাং এর কাছে ম্যানেজার কল দেয়। তারা সিদ্ধান্ত নেয় ম্যানেজারের বাসায় তদন্ত করবে। এরপর ম্যানেজারের বাসায় গেলে ওসাং সেখানে ওয়াশরুমের বাহানা করে। অন্যদিকে ম্যানেজারকে ব্যস্ত রাখে জিনহো এবং ওসাং সেখানে তল্লাশি করে। সেখানে তল্লাশি করে একটা বন্দুক খুঁজে পায় এবং কিছুক্ষণ পর ওসাং সেখানে ধরা পড়ে যায়। ওসাং সেখানে ধরা পড়ে ঝামেলা করে। বাইরে গেলে জিনহো ওসাংকে বলে এত ঝামেলা করার কি দরকার ছিল। তো জিনহো ওসাংকে বিশ্রাম নিতে বলে। তারা পরে এই নিয়ে তদন্ত করবে। ওসাং তার ঘরে আসলে সেই অপরিচিত মোবাইল ধরলে দেখতে পারে সেই মোবাইলের মধ্যে ওয়াইফাই অন এবং সেই ওয়াইফাইটা জিনহোর রুম থেকে আসছে। এটা দেখে ওসাং জিনহোর কাছে যায়। জিনহোকে বলে তোমার ওয়াইফাইটা আমাকে একটু দেওয়া যাবে? জিনহো বলে আমার তো কোনো ওয়াইফাই নেই। ওসাং বুঝে যায় জিনহো মিথ্যা কথা বলছে। জিনহো ওসাংকে বলে আমার সাথে স্টিম বাসে যাবে? ওসাং বলে না, আমি মাত্রই গোসল করে এসেছি। ওসাং এরপর পরীক্ষা করে দেখে বাকি সব ঘরের থেকে জিনহোর ঘরের সামনে আসলে ওয়াইফাই নেটওয়ার্ক বেশি পাচ্ছে। এটা দেখে ওসাং সিদ্ধান্ত নেয় সে জিনহোর ঘরে যাবে। ওসাং স্টিম বাসে যায়। সেখানে গিয়ে জিনহোর ঘরের চাবি নিজের চাবির সাথে পাল্টে নেয়। এরপর তারা একসাথে গোসল করে। ওসাং সেখান থেকে কোনো এক বাহানা দিয়ে বের হয়ে যায়। ওসাং এরপর জিনহোর রুমের সামনে এসে জিনহোর রুমের দরজা খুলে। সেখানে ঢুকলে দেখতে পারে সেই ওয়াইফাইটা সত্যি জিনহোর ওয়াইফাই। ওসাং জিনহোর রুমে তার অনেক ছবি দেখতে পারে, অর্থাৎ এতদিন ওসাংকে জিনহো ফলো করছিল। ওসাং সেখানের সবকিছু প্রমাণ হিসেবে ছবি তোলে, কিন্তু কিছুক্ষণ পরই সেখানে জিনহো চলে আসে। ওসাং লুকিয়ে লুকিয়ে জিনহোকে দেখছিল। জিনহো তাকে ফাঁসানোর জন্য সবকিছু রেডি করছিল। সেখান থেকে জিনহো যখন চলে যায় তখন ওসাং সুযোগ বুঝে জিনহোকে মারতে যায়। তখন দরজায় কেউ একজন নক করায় ওসাংকে খাটের নিচে লুকিয়ে পড়তে হয়। সেখানে সেই মহিলা আসে। সেই মহিলা জিনহোকে বলে আমি তোমার সব কথা মানুষকে বলে দিব। এটা শুনে জিনহো সেই মহিলাকে কিছু টাকা দিতে নেয়। সেই মহিলা টাকা না নিয়ে সেখানে থাকা কিছু প্রমাণ নষ্ট করে ফেলে। এটা দেখে রেগে গিয়ে জিনহো সেই মহিলাকে মেরে ফেলে। ওসাং সেখান থেকে পালাতে নিলে জিনহোর সামনে ধরা পড়ে যায়। এরপর জিনহো এবং ওসাং এর মাঝে মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে ওসাং জিনহোকে বলে সে জিনহোকে সাহায্য করবে এই সকল কাজের জন্য। এরপর ওসাং এবং জিনহো মিলে সেই মহিলাটির লাশ সেই মহিলাটির বাড়িতেই ফেলে থুয়ে যায়। জিনহোর কথায় তারা ম্যানেজারের রুমে যায়। জিনহো ম্যানেজারের কাছ থেকে এক অ্যাকাউন্ট বুক চায়। ম্যানেজার বলে আমি জানি না, আমার স্বামী জানে। এটা শুনে জিনহো সেই রুমের মধ্যে তল্লাশি শুরু করে। এই সুযোগ পেয়ে ম্যানেজার ওসাংকে বলে আমি জানি তুমি ভালো, তুমি আমাকে খুলে দাও। এটা শুনে ওসাং ম্যানেজারকে খুলতে নিলে সেখানে জিনহো আসে। জিনহো ম্যানেজারকে মেরে বলে যে সেই অ্যাকাউন্ট বুকটা কোথায়। ওসাং এইসব সহ্য করতে না পেরে জিনহোকে গুলি করে, কিন্তু সেই বন্দুক দিয়ে গুলি বের হয় না। এই জন্য ওসাংয়ের ওপর জিনহো আক্রমণ করে। তখন ম্যানেজার জিনহোর ওপর সেই বন্দুক দিয়ে অ্যাসিড গ্যাস দেয় এবং তার স্বামীকে জিনহোকে মারতে পাঠায়। ওসাং সেই রুমে গেলে দেখতে পারে জিনহোর অবস্থা খুবই খারাপ। জিনহো সেই অ্যাকাউন্ট বুকটা দিতে বলে। ম্যানেজার ওসাংকে বলে জিনহোকে মেরে ফেলতে। ওসাং জিনহোকে না মারায় ম্যানেজার ওসাংয়ের ওপর আক্রমণ করে। এরপর ম্যানেজার সেই অ্যাকাউন্ট বুকটা বের করে জিনহোকে বলে আমি এই অ্যাকাউন্ট বুকটা তোমাকে দিব না। এরপর ম্যানেজার ওসাংয়ের ওপর আক্রমণ করতে নিলে পিছন দিয়ে জিনহো এসে ম্যানেজারকে গলা টিপে মেরে ফেলে। এরপর জিনহো ওসাংয়ের কাছে সেই অ্যাকাউন্ট বুকটা চায়, কিন্তু ওসাং সেই অ্যাকাউন্ট বুকটা জিনহোকে না দিয়ে পুড়িয়ে ফেলে। এবং এরপর থেকে ওসাং তার মায়ের সাথে গ্রামের বাড়িতে থাকে। এবং একদিন ঘুমানোর সময় ওসাংয়ের কিছু একটা মনে
পরে এবং ওসাং চলে যায় সেই আগের অ্যাপার্টমেন্টে এবং সেখানে একটা কাগজ দেখে ওসাং অনেক হাসে এবং এরই সাথে শেষ হয়ে যায় এই মুভিটি। এবং তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং একটা কমেন্ট করে যাও। গুড বাই।